মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, রেখে গেছে তার আইন। 2018 সালের বানানো আইনে আমাদেরকে গাড়িতে যে মামলা দেওয়া হয়, আগে বিগত দিনে যে আইন ছিল সেই আইনে মামলা ছিল 1, 2, 3, 4, 500 টাকা। আর এখন সেই মামলা একই ধারার মামলা হয়ে গেছে সর্বনিম্ন 3000, আর সর্বোচ্চ ধাপে ধাপে ডাবল এবং সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা। যদি কেউ জরিমানা না দিতে পারে তাহলে তার 1 বছরের জেল। দয়া করে আইন উপদেষ্টা আসিফ স্যারকে বলতে চাই যে আপনি যে আইনটা সংশোধন করতে চান, বাংলাদেশের মানুষকে মডিফাই করে আবার নতুন অধ্যায়ে আনতে চান, দয়া করে এই আইনগুলো একটু আপনি নজরে আনবেন, একটু দেখবেন। আমরা যারা সাধারণ ড্রাইভার আছি, আমরা অনেক সময় খুব ছোট ভুল করি যেটা ক্ষমার যোগ্য, কিন্তু সারদানরা এই আইনের ফাঁকে সেটা যোগ্য হিসাবে না দেখে আমাদেরকে মামলা দেয়। দয়া করে এইটা একটু আপনি দেখবেন। গত 2 দিন আগে আমার সাথে যা ঘটে গেছে, মানে 9/2/2025 বেহিলি রোডে আমি জাস্ট খালি গাড়িটা ঘুরায় আর এক দিক করছি, এটাই আমার অপরাধ ছিল। যার কারণে আমি জানতাম না এটা যে অনওয়ে রোড। যাই হোক, এখন জানতে পারছি যে ওইটা অনওয়ে রোড, মানে অনওয়ে রোড বলতে একদিকে যাবে খালি শুধু গাড়ি। আমি যে ঘুরেছি এটাই আমার অপরাধ। আর এই অপরাধটা মাপের যোগ্য ছিল, বাট এটা মাপ না করে আমাকে 3000 টাকা জরিমানা করছে। কিন্তু আসলে আমার তো বলার কিছুই নাই। কিন্তু আসলে এটা 3000 টাকার মামলা না, জাস্ট 100 টাকার একটা মামলা হতে পারতো, 200 বা 500 টাকার হতে পারতো। কিন্তু সেই মামলাটা আগে ঠিকই 500 টাকা, 300 টাকা, 200 টাকা ছিল, কিন্তু এখন কেন হচ্ছে আপনার এইটা 3000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে। যদি ট্রাফিক বিভাগের এই আইনটা অতি জরুরিভাবে, অতি দ্রুত গতিতে এই আইনটা সংশোধন করা দরকার নতুন করে। যে সরকার চলে গেছে তার তো কোনো আইন এই দেশে থাকার কথা না। এই জন্য যে দেশ আপনারা হচ্ছেন করে সারতে চান, অনেক আইন বাচ্চার দিয়ে সারতে চান, এটা আবার নতুন করে একটু সারা দরকার। যতগুলো ড্রাইভার ভাইরা আছেন, আপনারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার দিয়ে অন্য কাউকে শোনার সুযোগ করে দিবেন এবং আপনারা যে মতামত দিবেন এটা কমেন্টে জানাবেন।